নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীজিকে অত্যন্ত মহব্বত করত। নবীজিকে অত্যন্ত মহব্বত করত। ঠিক এই সময় আবু তালিব দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। কেমন যেন নিঃশ্বাস ফেলতে কষ্ট হইতেছে, জ্বর এসে গেছে, বুকে ব্যথা শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে খবর চলে গেছে, মুহাম্মদ তোমার চাচা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ নবী বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে চাচা গানটি ডাক্তার বলতেছে, চাচা বোন, জীবনে 8 বছর বয়স থেকে আপনি আমার অভিভাবক হয়ে গেছেন। এখন প্রায় 50 বছর হয়ে গেল আপনি দুনিয়া থেকে চলে যাইতেছেন। আপনি যতদিন দুনিয়াতে ছিলেন আমার কোনো টেনশন ছিল না, আমার কোনো ভয় ছিল না। আপনি যতক্ষণ দুনিয়াতে ছিলেন আমার সাহসটা ছিল অন্যরকম। আপনি দুনিয়া থেকে চলে গেলে কি উপায় হবো না জানি না আমি। শেষ বিদায়ের সময় মধুর কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন গো চাচা, আমি আপনাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব ডাকতে বলে, ভাতিজা গো, তুমি দুনিয়ার মধ্যে এমন চমক চমকা দিবা এটা তো আমি আগের থেকেই জানি। আমি জানি তোমার ধর্ম সত্য ধর্ম, তোমার কালিমা সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন সত্য, তোমার কোরআন সত্য, সব কিছু সত্য। দুপুরবেলা সূর্য উঠলে যেরকম দিনে আলোর তীর আলোকিত হয়ে যায়, এরকম তোমার বাণীটাও সত্য, তোমার ধর্মটাও সত্য। কিন্তু ভাতিজা করতে পারি না, কিন্তু করতে পারতেছি না। আল্লাহ নবী ডাক্তার বলেন, চাচা আপনি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এটাই যথেষ্ট হয়ে যাবে। আবু তালিব আল্লাহর নবীর কথা শুনে ইসলাম গ্রহণ করার জন্য কেমন জানি একটু নত হয়ে যাইতেছে, কেমন জানি একটু নরম হয়ে যাইতেছে। এই মুহূর্তে কে জানান? আবু জাহেলের কাছে খবর দিয়েছে, হে আবু জাহেল, মুহাম্মদ তার চাচাকে বুঝাইতেছে কালেমা পড়ার জন্য। যাও আবু তালিব মনে হয় ইসলাম গ্রহণ করে আমাদের ধর্মকে কটাক্ষ করে দুনিয়া থেকে চলে যাবে। আবু জাহেল দুনিয়া আসলো। বেরিয়ে আসার পরে বলতেছে, হে আবু তালিব, কি খবর? তোমার চাচা, তোমরা চাচা ভাতিজা দুজন মিলে কি কানাকানি করতেছ? বলতেছে, কানাকানি আর কি করব, আমার চাচা দুনিয়া থেকে চলে যাইতেছে, আমার চাচাকে কালেমা পড়ার জন্য আমি বলতেছি। আবু জাহেল বলতেছে, হ্যাঁ আবু তালিব, তুমি যাওয়ার সময় আমাদের ধর্মকে সর্বনাশ করে দিয়ে যাও না। হ্যাঁ মুহাম্মদ, তুমি এখান থেকে চলে যাও, তোমার চাচাকে কালেমা পড়াইতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ধরে রাখে, হাত টেনে ধরে রাখে। চাচা ভাতিজাকে হাত টেনে ধরে রাখে। বলতেছে, হে মুহাম্মদ, যদি তুমি এখানে থাকো কিন্তু তুমি কালেমা পড়াইতে পারবা না। যদি থাকো এখানে কালেমা পড়াইতে পারবা না। আর যদি কালেমা পড়াইতে চাও তাহলে এখান থেকে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি যাব না। আমার চাচা আমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আমার জন্য চাচা অনেক কাটাকাটি করেছে, কষ্ট করেছে। এই শেষ মুহূর্তে আমার চাচার জানটা চলে যাবে আমার হাতে, আমি এখান থেকে সর্বনাম। আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ যদি না যাও তাহলে আবু তালেবকে কালেমা করতে রইল না। কিছুক্ষণ পর আবু তালেবের জান চলে গেছে।
রূহ তো চলে গেল, দুনিয়া থেকে চলে গেল। তখন কাজ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে চলে যাওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছে, ও খাদিজা, দুনিয়ার মধ্যে আমার মুরব্বি ছিল আমার চাচা আবু তালিব, দুনিয়া থেকে সে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেল, আমি তো ইতিম হয়ে গেলাম। ও খাদিজা, তুমি কি করো, এরকম ইতিম হইতে দেখছো কিনা? একের পর এক ইতিম হয়ে গেছি। আমার জন্মনাদিন আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। এরকম এখন প্রায় 50 বছর, এখন আমার চাচাকে হারাইলাম। ও খাদিজা, বাহিরের মুরব্বী ছিল আমার চাচা আবু তালিব, এখন তো ভয়ের মুরব্বী হলো তুমি খাদিজা। খাদিজা ডাক্তার বলে, ও নবী গো, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝেছি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর কোন অভিভাবক রাখবে না, অভিভাবক রাখবে না। আপনার অভিভাবক একমাত্র স্বয়ং আল্লাহ হইতে চায়। আল্লাহ নবীকে ডাকতে বলে সম্পূর্ণ বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি পয়গম্বর, আপনি আখিরি পয়গম্বর, আপনার কোনো টেনশন, আপনার কোনো টেনশন নাই। নবী গো, আপনাকে যদি কেউ কিছু বলে, আপনাকে যদি কেউ আঘাত করে, নবী গো, তার উত্তরে কিছুই বলার দরকার নাই। আপনার সোজা বাড়িতে আইসেন, আমি আপনাকে সান্ত্বনা দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, নবী গো, আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে সান্ত্বনা দেব। যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভিভাবক হয়ে যাবে। তবে আল্লাহ নবী, আমার দিনটা ভালো যাইতেছে না, শরীরটা ভালো যাইতেছে না, আমার কোন সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়। নবী গো, আমি জানি কোন সময় দুনিয়া থেকে চলে যাই। এরকম কথা বলতে না বলতে 1 সপ্তাহ পার হতে না হতে খাদিজা খবর পাঠা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জ্বর, দুঃখের ব্যথা, আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার দিকে ফিরে এলেন, বাড়িতে আসবেন। আসার পরে বলতেছে, খাদিজা, তুমি কেন অস্থির হয়ে গেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা বেশি ভালো না। কোন সময় আমি কোন জায়গা দুনিয়া থেকে আল্লাহ রাসূল ডাকতে বলেন, খাদিজা, ও খাদিজা, মানুষের তো অসুখ বিসুখ হয়, এত ঘাবড়ানোর কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবে। খাদিজা ডাকতে বলে, না না নবী গো, আমার শরীর বেশি ভালো চলতেছে না, আমার মনে হয় আর দুনিয়াতে টাকা ভাবতে হবে না। আল্লাহ নবীকে ডাকতে বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আল্লাহ নবী, আমার প্রিয় স্বামী গো, দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী হিসেবে আমাকে দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, আমি পূর্ণ খেদমত আমি করতে পারি নাই। নবী গো, আল্লাহর রাস্তে আমি স্ত্রী হিসেবে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে আমি চলে যাব, আমার জানাজা আপনি পড়াইবেন, আমার কবরের মধ্যে আপনি নবী নামবেন।